সেই চোরাকারবারি, আত্মস্বীকৃত চোরাকারবারি যে দ্বন্দ্বের সাথে যে আস্ফালন করছে সেখানে, যে আমি কাউকে বলি না, কোথায় পায় এই সাহস? আমরা আসলে কোথায় যাচ্ছে বাংলাদেশ? দেশটা যাচ্ছে কোথায়, কোন দিকে? আর আমরা কোথায় আছি? আপনাকে আবার সেই ফেজিবাদের আবার এসব ফিরে যাচ্ছি। যখন এ বিষয়ে কথা বলা যেত না, তখন আমরা কলম চালাতে পারতাম না, সংবাদপত্র সঠিক তথ্য উপস্থাপন করতে পারতো না। সে আমলকে আবার আমাদের মাঝে ফিরে আসছে। তখনও সাংবাদিকরা এরকম নিউজের বিরুদ্ধে, নিউজ হলে তার বিরুদ্ধে গন্ডায় গন্ডায় মামলা হতো। আমার সামনে এই যে সাংবাদিক নেতা শাহাদাত ভাই, আমাদের ইউসুফ আলী, আমাদের নারিম হাজারি সহ আমাদের অনেক সাংবাদিকের বিরুদ্ধে এরকম ডজন ডজন মামলা হয়েছে। আজও তারা সেই মামলার কথা মাথায় নিয়ে বাংলাদেশে কোর্টে আসা যাওয়া করছেন। এখন আবার সেই দিন ফিরে আসছে। তাহলে আমাদের সেই এত অর্জন, আমাদের সেই 5ই আগস্টের 4ঠা আগস্টের সেই শিক্ষা সব কি ব্যর্থ হয়ে যাবে? দেশের এই যে পরিবর্তন আমরা বলছি যে সংস্কার হচ্ছে, কোথায় সংস্কার, কোথায় আমাদের অর্জন? আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমি এটা বলছি যে প্রশাসন এবং সাংবাদিকের কাজটি, সাংবাদিক সমাজের অসঙ্গতি, সমাজের অনিয়ম, সমাজের দুর্নীতি, দুরাচার এগুলো তুলে ধরবে, আর সেটা প্রশাসন সেটা যাচাই বাছাই করে সেটা প্রতিকারের ব্যবস্থা নিবে, সেটা নিরসন করবে। সেটা না করে প্রশাসন কাজ কি, সাংবাদিকের ত্রুটি চেপে দেওয়া। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের বন্ধুকে। এই মুহূর্তে আজকের এই মানববন্ধনের প্রতিবাদ সভার আমাদের সভাপতি এবং ফেনী রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোহাম্মদ সাদাত হোসেন বক্তব্য দিবেন এবং তিনি আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভার সমাপনী করবেন। ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনী পত্রিকার সম্পাদক সহ সাংবাদিকদের বিরুদ্ধে একজন চিহ্নিত মাদক কারবারির দায়েরকৃত মামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ, সংগ্রামী ফেনীবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা দুদিন আগে শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম। আমরা সেদিন প্রতিবাদ করেছিলাম দেশের অকুতলয় সম্পাদক মাহবুবুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করার জন্য এবং যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা কি দেখেছি, আজকে 2 দিন পরে আমরা এখানে দাঁড়াতে হয়েছে ফেনীর কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে, একজন চিহ্নিত মাদক কারবারি, একজন চোরা কারবারি, আত্মস্বীকৃত একজন সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের সম্পাদক সহ সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। আমরা যখন দৈনিক ফেনীতে আমরা অনুসন্ধানী সংবাদ দেখেছিলাম, গণমাধ্যম কর্মী হিসেবে, একজন সচেতন ফেনীবাসী হিসেবে আমরা সেদিন আশা করেছিলাম নিশ্চয়ই এই অপরাধীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, তাকে দ্রুত আইনের আমলে আনা হবে। কিন্তু আমরা দেখছি উল্টো তার মামলা আমলে নেওয়া হয়েছে আর সম্পাদকের বিরুদ্ধে তদন্ত করার জন্য আদালত আদেশ দিয়েছেন। আমরা আজকে এখানে দাঁড়িয়ে সংক্ষুব্ধ ফেনীবাসী এবং ফেনীর গণমাধ্যম কর্মীরা আমরা দাবি করতে চাই অবিলম্বে যাতে করে মামলা প্রত্যাহার করা হয় এবং এই চিহ্নিত চোরা কারবারি রহিমুল্লাহকে যাতে আইনের আওতায় আনা হয়। আমরা জানি এই রহিমুল্লাহর পেছনে কারা আছে। রহিমুল্লাহ বিগত সময়ে ব্রিটিশদের সহযোগিতা নিয়ে সে বারবার ইউপি মেম্বার হয়েছে, তখন বিনা ভোটে। এখনো সে এদেশের একটি বড় দলের সে সাইনবোর্ড সে ইতিমধ্যে ব্যবহার করে বাঁচার চেষ্টা করছে। আমরা সেই দলের নেতৃবৃন্দের কাছে সম্মান রেখে আজকে আমরা এখান থেকে অনুরোধ চালাবো, আপনারা 2টা সময়ের মধ্যে আপনাদের অবস্থান পরিষ্কার করুন।
কারণ আমরা এর 2 মাস আগে আমরা দেখেছি আমাদের ফেনী রিপোর্টার সিকিউরিটির যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ওমর ফারুককে তার বাড়ির সামনে বেদরকায় পিটানো হয়েছে। তার উপর যারা হামলা করেছে সুনির্দিষ্টভাবে তাদের নাম উল্লেখ করে মামলা দেওয়া হয়েছে, কিন্তু সেই ঘটনার নায়ক জামাই ফারুক এখনো সে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। 2 মাস অতিবাহিত হলেও জামাই ফারুককে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এর রহস্য কোথায়? জামাই ফারুককে কারা প্রশ্রয় দিচ্ছে আমরা ইতিমধ্যে জেনেছি। সুতরাং জামাই ফারুক রহিমুল্লাহদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেন, আপনারা একটু অতীত থেকে শিক্ষা নেন। অতীতে এরকম সাংবাদিকদেরকে হয়রানি করার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। আমি সহ সাংবাদিক ইউসুফ আলী ডালি মাজারি যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আপনারা জানেন সে জাহাঙ্গীর সরকার এখন কোথায়। জাহাঙ্গীর সরকার রাতের আধারে ফেনী থেকে পালাতে হয়েছে। 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে দামি প্রার্থী লেখার অপরাধে যে আনোয়ারুল কবির ফারুক যিনি মামলা দিয়েছিলেন তিনি ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহার করতে হয়েছে। এখন একটু দেখেন ফারুক এবং তার অভিভাবকের অবস্থা কি। তাই আমরা বলতে চাই, অতীত থেকে শিক্ষা নেন। এ সকল সন্ত্রাসী, দুর্বৃত্ত, চোরা কারবারি তাদেরকে কোনো দলে আশ্রয় প্রশ্রয় দিবেন না। আমি ফেনীবাসীর প্রতি আদর দত্ত আহ্বান জানাবো, গণমাধ্যম কর্মীরা শুধুমাত্র তাদের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয়, নিছক কোনো চাকরির জন্য নয়, তারা এই ফেনীবাসীর স্বার্থে তারা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। যারা এই প্রতিবেদনগুলো করছে, যারা এই ফেনীবাসীর জন্য কাজ করছে, তারা না খেয়ে না দিয়ে তারা সবসময় এই ফেনীকে মাদক মুক্ত করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য তারা অতীত থেকে যেভাবে কাজ করে আসছে এখনো তারা সে কাজ করছে। আমরা চাই ফেনীতে যাতে করে কোনো আর এই দুর্বৃত্তদের প্রশ্রয় দেওয়া না হয়, আর কোনো দুর্বৃত্ত যাতে প্রতিষ্ঠিত না হয়। আজকের এই মানববন্ধন থেকে আমরা ফেনীর পুলিশ প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা 48 ঘন্টা সময় দিতে চাই। এই 48 ঘন্টার মধ্যে আপনারা রহিমুল্লাহ এবং তার সহযোগীতে আপনারা আইনের আওতায় আনুন, না হলে ফেনীর সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দেবে। আপনারা আজকে এখানে দেখেছেন ফেনীর শহীদ মিনারে, ফেনী প্রেস ক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ফেনী সাংবাদিক ইউনিয়ন ফেনী, এখানে মফস্বল সাংবাদিক ফোরাম, মফস্বল সাংবাদিক ইউনিটি সহ ইউথ জার্নালিস্ট ফোরাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, এখানে সবকটি সাংবাদিক সংগঠন আজকে তারা এখানে এক কাতারে দাঁড়িয়েছে। আপনারা জানেন সাংবাদিকদের উপর যখন আঘাত আসবে তখন আমরা আমাদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে সেটা আমরা রুখে দেব। আমরা বলতে চাই, যদি এই রহিমুল্লাহ এবং তার এই চক্রকে যদি অবিলম্বে গ্রেপ্তার করা না হয়, যদি আরিফ রিজভী সহ এই সাংবাদিকদের মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা এই ঘটনার পেছনে যারা যারা আছে আমরা সব কুশীলবদের মুখোশ আমরা উন্মোচন করে দেব। সবশেষে আপনারা যারা এই মানববন্ধনে এসেছেন, আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা বিভিন্ন উপজেলা পর্যায়ে থেকে এখানে ছুটে এসেছেন, আপনাদের সকলকে আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জানাই। এবং যারা এই মানববন্ধন আয়োজনে গতকাল থেকে এ পর্যন্ত যারা নানাভাবে এই মানববন্ধন আয়োজনে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে বিশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আগামী শনিবার সকাল 11টায় আরিফুল আমিন রিজভীর বিরুদ্ধে মিথ্যা মামলা আনয়নের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবে। আপনারা যারা শুনছেন, যারা উপস্থিত রয়েছেন, সবাইকে মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামী শনিবার সকাল 11টায়। এদিকে এদিকে সবাই রিপোর্টার সিরিয়ালটা আসুন। সবাই আমাদের সকল সাংবাদিককে রিপোর্টার সিরিয়ালটা আসার জন্য অনুরোধ করছি। রিপোর্টার মিডিয়া সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
সকালে ভাইয়া আমি কল দিচ্ছি তোমার হ্যালো আস্তে আস্তে নড়িয়েন না চল শনিবারে কি ডিগলা দিছে? শনিবারে আমার মনে হয় অন্য আরেকটা লাগছে ভাইয়া নোমান এসে নিয়ে এলো স্যার ভাই এটা নিয়ে কিছু করতে পারবেন না ভাইয়া কি অবস্থা ভাইয়া ভালো আছেন তুমি কই কোনো খোঁজ নাই খবর নাই পারে না তো বড় প্রোগ্রাম পারে না মাথা দেখো তো পারে নিজেই করতে আছে কি কো ভাই কি কো শামসুল ভাই দেখেন তো মারা মারে কেন কই তুমি কই সিম ফিরে নেই কই এলাছি ধর